দেখুন দেখুন, এই হীরাটা কাছ থেকে দেখুন, কিন্তু কেউ টাচ করবেন না। এটা দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান হীরা। যান যান দেখুন, এখানে আরো অনেক কিছু আছে দেখার জন্য। চিংগাম স্যার, আমরা মিউজিয়ামে আসছিলাম, তখন দেখলাম বাইরে এই বাচ্চাটা কান্না করছিল, আর ওর আশেপাশে কেউ ছিল না। তাই আমি ভাবলাম ভেতরে গিয়ে আপনার কাছে এই বাচ্চাটাকে নিয়ে আসি আমি। এই জিনিস এক মিনিট দাঁড়ান। হ্যালো হ্যালো এভরিবডি, দেখুন এই বাচ্চাটা কার বলুন আমাকে, বলুন। না না, আমাদের না। না না, ও আমারও বাচ্চা নয়। বলছেন? এই মোটু পাতলু, এই বাচ্চাটাকে বাসায় নিয়ে যাও। যদি কেউ এই বাচ্চার হারিয়ে যাওয়ার রিপোর্ট করে, ওকে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আরে না না চিংগম স্যার, আমরা ওকে নিয়ে কোথায় যাব? এটা তো পুলিশের বিষয়, আপনার কাছেই রাখুন। এসব কি বলছো? আমি হচ্ছে হীরার সিকিউরিটি ইনচার্জ। আমি এখন ডিউটি করতে করতে এই বাচ্চাটাকে কিভাবে সামলাবো? চিংগাম স্যার, যদি আপনি বলেন তাহলে আমরা হীরাটা বাসায় নিয়ে যেতে পারি, আর ওখানে এটা সামলে রাখবো। আর ততক্ষণ আপনি গিয়ে বাচ্চাটার মা বাবাকে খুঁজুন। খবরদার, যদি হীরা নেওয়ার চিন্তা করেছো তো তোমরা এই মোটু বাচ্চাকে বাসায় নিয়ে যাও। শোনো মোটু, ইটস অ্যান অর্ডার। ওকে স্যার। ও গার্ডস, লাইট অন করো। আরে মা, আরে আরে মা, হীরা তো চুরি হয়ে গেছে। গেট বন্ধ করে দাও, কেউ বাইরে যেতে যেন না পারে। সবাইকে চেক করা হবে। আরে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না এটা। চিংগাম স্যার, যদি আপনি বলেন তাহলে আমরা হীরাটা বাসায় নিয়ে যেতে পারি, আর ওখানে এটা সামলে রাখবো। মোটু, আমি তোমাকে ছাড়বো না। হ্যালো, কি হীরা চুরি হয়ে গেছে? মোটু, মিউজিয়াম থেকে হীরাটা চুরি হয়ে গেছে। আর চিংগম স্যার এই বাচ্চাটার হাতে হীরা দেখেছিলেন, উনি হীরা নিতে এদিকে আসছেন। কিন্তু পাতলু, এই সহজ সরল অবুঝ বাচ্চা কিভাবে হীরা চুরি করতে পারে? দেখো, ওই বাচ্চাটা তো কথা বলতে পারে না। কে বলেছে পারি না? দেখাবো নাকি? কথা বলছি, ও কথা বলতে পারে, ও তো কথা বলতে পারে। আমি চুরি করতে পারবো না কেন? বলো বলো। ওরে বাবা রে, ও মেরে ফেললো। আমরা আসলে ওভাবে বলতে চাইনি, আমাদের কেন পেটাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বাঁচাও! মোটু, পালাও! চিংগম স্যার, ওই বাচ্চাটা বাচ্চা নয়, একটা ভূত। শুধু তাই নয়, ও একটা এলিয়েন। হ্যাঁ চিংগাম স্যার, ও আমাদেরকে ধুম ধাক্কা পিটিয়েছে, পুরো বাসার সব জিনিস ভেঙে ফেলেছে। আসুন আসুন চিংগাম স্যার, আমরা আপনাকে এখন আরে কোথায় সবকিছু ভেঙে চুরে পড়ে আছে? একটা বাচ্চার উপর মিথ্যে অভিযোগ দিয়ে দুজন তোমরা বাঁচতে পারবে না। তোমাদের লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা? ওই দেখুন, ও তো ঘুমাচ্ছে না, ও আমাদেরকে হুমকি দিচ্ছে। হীরা চুরিও করেছে। আরে তোমরা যতক্ষণ হীরা ফেরত না দেবে তোমাদেরকে পুলিশ স্টেশনে থাকতে হবে। শোনো, তোমরা ওদেরকে নিয়ে যাও, আর আমি ততক্ষণে ওদের ঘরটা চেক করে আসি। না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা কিছু করিনি। আরে ও এখানে কি করছে? আরে ওদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে, আর তোমরা ওদেরকে নিয়ে বসে বসে ফিল্ম দেখাচ্ছ। না স্যার, আমরা তো চিংগম স্যার, আমরা কোনো ফিল্ম দেখছি না, মিউজিয়ামের বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। কে এই বাচ্চাটাকে মিউজিয়ামের বাইরে রেখে গিয়েছিল? আরে মা, সিসিটিভি ফুটেজ দেখা পুলিশের কাজ, তোমাদের না। মোটু পাতলু, তাহলে তোমরা দুজন কি ভেবেছো? ওই হীরা আমাদেরকে দিবে কিনা বলো। যদি হীরা না দাও তাহলে তোমাদেরকে জেলে পাঠিয়ে দেব, ইন্টারন্যাশনাল জেলে পাঠিয়ে দেব। যদি ইন্টারস্পেস নামে কোনো জেল থাকে তাহলে সেখানেও পাঠিয়ে দেব তোমাদেরকে।
চিংগম স্যার, আমরা দুজন অপরাধী না। যদি আপনি হীরা ওর হাতে দেখে থাকেন তাহলে ও হয়তো ওটা কোথাও লুকিয়ে রেখেছে। ওর সহজ সরল চেহারায় গলে যাবেন না আপনি, খবরদার। ওরে মা, দেখো 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 দেখো, ও তোমাকে কত ভালোবাসে, আর তুমি কিনা ওর উপর চুরির অভিযোগ দিচ্ছ। এ মহান অপরাধী। তোমরা আমাকে হীরাটা দিয়ে দাও, তোমাদেরকে এই বাচ্চাটা আমি দিয়ে দেবো। না না, আমরা এই বাচ্চাটাকে চাই না, আপনি রেখে দিন। যদি হীরা পাই তাহলে সেটাও আমরা আপনাকে দিয়ে দেবো চিংগম স্যার। এই নিন, আপনি ওকে রেখে দিন। ওই যে দেখুন ও কি করছে। পাতলু, তুমি এই নিষ্পাপ শিশুটির উপর দোষ দেওয়া বন্ধ করে দাও। আমি ওর জন্য দুধ আর চকলেট আনার ব্যবস্থা করছি। হেরা ফেরি। ইয়েস চিঙ্গাম স্যার। চিংগম স্যার প্লিজ আমাদেরকে এখানে একা রেখে যাবেন না, আমাদের খুব ভয় করছে চিংগম স্যার। ভয় পেয়ে গেছো এই নিষ্পাপ ছোট্ট বাচ্চাটাকে? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। এই, কি হলো? তখন পিটুনি খেয়ে মন হয়নি? তোমরা আবার সিসিটিভি ফুটেজে অপরাধীকে খুঁজে বেড়াচ্ছ? এখনই তোমাদেরকে শাস্তি করতে হবে। যাও, তোমরা দুধ আর চকলেট নিয়ে ফিরে এসো এক্ষুনি। আমি গিয়ে দেখি মোটু পাতলু আবার বাচ্চাটাকে জুলুম করছে কিনা। যাও। আরে মোটু পাতলু কোথায় গেল? ওরে মা, সারপ্রাইজ! এই সহজ সরল বাচ্চাটার আবার কি হয়ে গেল? এটা কোনো বাচ্চা নয়, এটা হচ্ছে ভূত। ভূত! এই বাচ্চার হাত থেকে রেহাই পাওয়া ইম্পসিবল। ইম্পসিবল! ঠিক আছে, এখন তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। হয়তো আপনারা সবাই এর মধ্যে জেনে গেছেন যে গতকাল রাতে আমাদের মিউজিয়াম থেকে দুনিয়ার সবচেয়ে বড় হীরাটা চুরি হয়ে গেছে। আপনার সিকিউরিটি সিস্টেম কতটা খারাপ? আপনার কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট আসেনি যে হীরা চুরি হয়ে যেতে পারে? হ্যাঁ, আমাদের কাছে অবশ্যই খবর ছিল। সেজন্য আমরা মিউজিয়ামের শুরুতে নকল হীরা রেখে দিয়েছিলাম। নকল হীরা। আর ওই চোর আসল মনে করে হীরাটা নিয়ে পালিয়ে গেছে। এখন আসলে হীরা রেখে দেবো আগের জায়গায়, আর সিকিউরিটি ডাবল করে দেয়া হবে। আর এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। চোরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওটা পারলে চুরি করে দেখাও। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। আরে এই বাচ্চাটা এখানে কি করছে? ও আমাকে চ্যালেঞ্জ করেছে, সরে যাও আমার রাস্তা থেকে, তা না হলে কিন্তু। ওই হীরাটা কোথায় রেখেছে? ও, ওই তো ওখানে। হ্যালো হ্যালো, এদিকে এদিকে। তুমি আবার কে? আমি তোমার পুরনো বন্ধু হই, আমাকে চিনতে পেরেছো? বন্ধু বলছো কিন্তু শত্রুর মতো আচরণ করছো। এসো এসো, দেখা যাবে কে কার বন্ধু কে কার শত্রু। আমার হীরা। এটা তো নকল হীরা, আসলটা কোথায় আছে? তোমাকে ট্র্যাপ করার জন্য আসল নকলের ড্রামা করছিলাম। আসলটা তোমার কাছে আছে, আর সেটা তুমি এখন আমাকে দেবে। হুম?
থামো বলছি। বুঝতে পেরেছি, আমি শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছি। থামো 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 তোমরা, বুঝতে পেরেছি আমি শেষ পর্যন্ত ধরা পড়ে গেছি। আরে মোটু তুমি কি জন, কেমন লাগছে মজা? আমরা মিউজিয়ামে সিসিটিভি ফুটেজে সায়েন্টিস্ট ভাইরাসকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আর তখনই আমি বুঝে নিয়েছিলাম এটাতে তার হাত আছে। ওকে ল্যাবে নিয়ে গিয়ে পেটানো হয়েছে, ওর পেটের কথা বের করেই ছেড়েছি। কিভাবে ও তার এক্সপেরিমেন্ট দিয়ে তোমাকে একটা বাচ্চা বানিয়েছে, ঠিক সেভাবেই ও আমাকেও বাচ্চা বানিয়ে দিয়েছে। আমি তোমাকে একটা ডিল অফার করছি, তুমি আমাকে হীরা দাও, আমি তোমাকে জেলে পাঠিয়ে দিব। না